আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ বানাবো ঈদ স্পেশাল চিকেন চাপ। তাও রেস্টুরেন্টের স্টাইলের এই মজাদার চিকেন চাপটি খুব সহজভাবে ঘরে তৈরি করে নিতে পারবে। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। চাপ তৈরি করার জন্য আমি এখানে আস্ত মুরগি নিয়েছি। প্রথমে মুরগির বুকের মাংসটা আমি একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি পাতলা করে। চিকেন চাপটা তৈরি ক্ষেত্রে অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে। আর তোমরা চাইলে হ্যামার দিয়ে থেতলে নিতে পারো। যেহেতু আমার কাছে হ্যামার নেই, আমি ছুরির সাহায্যে থেতলে নিব। আর লেগ পিসটা আমি একইভাবে কেটে আমি থেতলিয়ে নিব। তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে নিতে হবে। একইভাবে বাকি মাংসগুলো এভাবে কেটে আমি থেতলিয়ে নিব। তোমরা দেখো কত সুন্দরভাবে আমি কেটে থেতলি নিয়েছি। ঠিক এইভাবে নিতে হবে। প্রথমে আমি 3 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, তাও 1.5 চামচ। আর আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। 1 চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দেব আমি 2 চামচের মতো মরিচের গুঁড়া। 1 চামচের মতন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আবার সাথে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চা চামচ দইনের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বারবিকিউর মশলা অ্যাড করে দিচ্ছি। এই মশলাটার কারণে চিকেন চাপটার টেস্টটা অনেক বেড়ে যায়। সরিষাটা আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। আমি সরিষার তেলটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই সরিষা বাটাটা দিতে হবে। রাজারা মশলা 1 চামচের মতন অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মশলা 1 চামচের মতন। টক দইটা আমার হাতের কাছে নেই, সেজন্য আমি 4 চামচের মতন গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আর সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আর কেরা জলটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন। সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আর তোমরা চাইলে হাত দিয়ে মিক্স করতে পারো। মশলা রেডি হয়ে গেছে। আগে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা চাইলে মুরগির মাংস থেকে হাড়টা বের করে নিতে পারো। আমার কাছে মুরগির হাড়টা ভালো লাগে, এর জন্য আমি হাড়টা বের করে নিচ্ছি না। এভাবে সব মুরগিগুলো ভালোভাবে মেখে নিব। সবগুলো মুরগি মাখা হয়ে গেছে। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর তোমরা চাইলে নর্মাল ফ্রিজে রেখে বেশি সময় করে ম্যারিনেট করে নিতে পারো। 1 কাপ বেসন নিচ্ছি। বেসনটা আমি ভালো মতন চেলে নিচ্ছি। বেসনগুলো চেলে আমি এক সাইডে রেখে দিব। এই ফাঁকে আমি নান রুটিগুলো বানিয়ে নিব। তোমাদের আমি গোলাটা দেখালাম না, অলরেডি আগের ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এখানে ছুরির সাহায্যে কটা ভাগ করে নিব। যে কটা আমি নান রুটি বানাবো ওই কটা আমি ভালো লেচিগুলো আমি ভালোভাবে আমি গোল করে নিব। আর রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, যেন ভালোভাবে একটু সফট হয়, একটু ফুলে যায়। নান রুটিগুলো আমি আলতোভাবে একটু বেলে নিব। আর নান রুটিগুলো স্বাভাবিক একটু ভারী হয়, বেশি পাতলাও না বেশি ভারীও না, মিডিয়াম সাইজ হয়। তো এভাবে আমি বেলে নিয়েছি। প্রথমে আমি তাওয়াটা হাই হিটে গরম করে নিয়ে লো হিটে রেখে দিয়েছি। আর আমি রুটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের মতন। দুবারে আমি দিয়ে আবার তুলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য। আর তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো। আমি রান্নার রেগুলার তেল দিয়ে এইভাবে আমি দুবার করে ঢাকনা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে চেপে চেপে নান রুটিটা পুরো কমপ্লিট করে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর তোমরা বাটারটা ইউজ করলে ঠিক এরকমই কালার আসবে। প্রত্যেকটা নান রুটি খুব কালারফুল হয়েছে, খুবই সফট হয়েছে। আর আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। 2 ঘন্টা ম্যারিনেট করা রাখা চিকেন পিসগুলো একটা একটা করে তুলে নিয়ে বেসন দিয়ে ভালোভাবে কুট করে নিতে হবে। আলতোভাবে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, যাতে ভিজা মশলার গায়ে বেসনগুলো লেগে যায়। এক পাশ হয়ে গেলে আবারও অন্য পাশে বেসন দিয়ে কুট করে নেব।
এইভাবে আমি সবগুলো চিকেন কুট করে নিব। কুট করার পরে তোমরা অবশ্যই 5 মিনিট ওয়েট করতে হবে যাতে বেসনগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে আমি ডুবা তেলে ভেজে নিব। আর আমি একটা করে ভেজে নিচ্ছি, আর তোমরা চাইলে 2টা করে ভেজে নিতে পারো। আর লো হিটে রাখতে হবে। চাপগুলো ঠান্ডা করে আমি কেটে নিব, একটু সাইজ করে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে আমি কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চুলা চলে যাব। যে চাপগুলো আমরা ভেজে নিয়েছি সেই চাপের থেকে আমি একটু তেল দিয়ে দিলাম। গরম হয়ে আসলে কিছুটা মশলার মিশ্রণ দিয়ে দিব, যার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মশলাটা দেওয়ার পরে আমি 30 মিনিটের মতন মশলাটা ভালোভাবে ভেজে নিব। কেটে রাখা চিকেন চাপগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। আর চাপের কালারটা আসার জন্য আমি একটু কালো গুনার মশলাটা অ্যাড করব, যাতে কালারটা আসে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সব শেষে ফাইনাল লুক। এখন পরিবেশন করব। হয়ে গেলে গরম গরম পরিবেশন করো তোমাদের পছন্দের রুচি পরোটা অথবা নানের সঙ্গে। আর এই তিনটের সাথে খেতে বেশি ভালো লাগবে। আমি এখন একটু ডেকোরেশন করে নিব, একটু পেঁয়াজ কুচি দিয়ে, একটু ধনিয়া পাতা দিয়ে। অবশ্যই তোমরা ঈদে সব খাবারের সাথে এই খাবারটা রাখতে পারো। তোমরা সাথে রাখতে পারো সালাদ অথবা ধনিয়া পাতার সস। সব শেষে রাখতে পারো তোমরা দইয়ের রায়তা। খেতে ভীষণ মজা। একবার তোমরা চিকেন চাপটা খেয়ে দেখো, একবার বাসার সবাইকে খাওয়াইয়ে দেখো, খুবই প্রশংসা পাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।